আজ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে কইড়া দিয়ে রান্না করেছি বড় চিংড়ি মাছ দিয়ে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো ঢাকা চলে আসছি, দেখি কিসে রান্না কি মিস হবে, রান্না তো অবশ্যই করতে হবে। তো তার জন্য আমি রান্না করতে চলে আসলাম। তো এখন আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কইড়া দিয়ে রান্না করব বড় চিংড়ি মাছ দিয়ে। তো এখন আমি কইড়াগুলো সিদ্ধ করে নেব। তো এভাবে করে এখন আমার প্রায় কইড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো এখন আমি তরকারি বসে তার জন্য কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এভাবে করে হালকা করে ভাজে নিব। তো এখন আমি সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে ভাজা নিব হালকা করে সুন্দর করে। এভাবে করে আমি ভাজে নিব। তো এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি সাথে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি। তো এইভাবে করে কিছুক্ষণ আমি এখন আবার ভালো করে ভাজে নিব। এখন আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে দিছি। তো সাথে আমি হলুদ মরিচ দিয়ে দিছি। তো এভাবে করে এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব কইডাগুলো দিয়ে দিয়েছি। তো এভাবে দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। সাথে কোনো পানি দিব না, কেননা আগে সিদ্ধ করেছি ওই পানিটা যেটুকু পানি হয় ওগুলো দিয়ে আমি কষিয়ে নেব। তো এভাবে করে এখন আমার প্রায় কষানো হয়েছে। তো এখন আমি তরকারি ঝোলের জন্য পানি দিয়ে দিছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে সবাই এগিয়ে যেতে চাই। তো এভাবে করে এখন আমার প্রায় কিছুক্ষণ রান্না হয়ে আসছে। তো এখন আমি সাথে ধনিয়া পাতা দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি। তো এখন আমার তরকারি প্রায় হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাকে সকলেই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।